নমস্কার, আমি শুভব্রত শাস্ত্রী ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয়, শরীরে যদি বান মারা থাকে বা কালা জাদু করা থাকে কি করে সেটা বুঝবেন এবং কি তার প্রতিকার করতে হবে কিভাবে, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। প্রথম কথা হচ্ছে, কারোর শরীরে যদি বান মারা থাকে তার বিভিন্ন রকমের সাইড এফেক্ট বা সিমটম দেখা দেয়। প্রথম হচ্ছে, তার শরীরের বিভিন্ন অঙ্গগুলোতে গাঁটে গাঁটে যন্ত্রণা হবে, ব্যথা যন্ত্রণা হবে, চোখ জ্বালা জ্বালা করবে, রাতে ঘুম হবে না, মাথা যন্ত্রণা হবে, অত্যধিক মানসিক যন্ত্রণা, মানসিক চাপের মধ্যে থাকবেন, কাজকর্ম ধীরে ধীরে বসে যাবে, রোজগারপাতি বসে যাবে, কোনো কাজ আপনার সফল হবে না এবং বিভিন্ন রোগ দেখা দেবে, প্রচন্ড গ্যাস অম্বল হবে, যা খাবেন আপনি হজম করতে পারবেন না, খাবার ডাইজেস্ট হবে না। বান মানুষের শরীরের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে টার্গেট করে তান্ত্রিক বান মারতে পারে। যারা অভিজ্ঞ তান্ত্রিক বা যারা দীর্ঘ বছর ধরে তপস্যা করছেন, তন্ত্র সাধনা তন্ত্র ক্রিয়ার সাথে যুক্ত, তারা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে টার্গেট করে বান মারতে পারে। যদি চোখে বান মারে আপনার চোখ নষ্ট হয়ে যাবে, যদি আপনার বুকে হার্টে বান মারে তাহলে আপনি রাতে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন, আপনার স্ট্রোক হয়ে যেতে পারে, বডির একটা সাইড প্যারালাইসিস হয়ে যেতে পারে। যদি আপনার লিভার বা কিডনিতে বান মারে ধীরে ধীরে আপনার খাদ্য হজম ক্ষমতা নষ্ট হয়ে যাবে, পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা হবে, আপনি বুঝতে পারবেন না, কোনো ডাক্তার ওষুধ আপনার কাজ করবে না। যদি আপনার যৌনাঙ্গে বান মারা হয় তাহলে পুরুষের পুরুষত্ব শক্তিটাই নষ্ট হয়ে যায়। যে মহিলাদের যৌনাঙ্গে যদি বান মারা হয় তাতে তার সাংঘাতিক যন্ত্রণা হবে, তার মধ্যে যে যৌন শক্তিটা সে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পায়ের হাঁটুতে গাঁটে বান মারা যায়, সে পঙ্গু হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে, হাঁটতে চলতে পারবে না। ধীরে ধীরে বান মারা মানে একদিনেই তার সমস্ত কিছু সর্বনাশ হবে তা নয়। বান হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে ধীরে ধীরে ক্ষয়ক্ষতি করা হয়, ধীরে ধীরে তাকে তিল তিল করে শেষ করে দেয়। বান একদিনে মানুষকে মারে না, বান হচ্ছে মানুষকে মৃত্যু যন্ত্রণা দেয়। মৃত্যুটা ঈশ্বরের হাতে, মৃত্যুর সময় না আসা পর্যন্ত মানুষের মৃত্যু হয় না, কিন্তু বান হচ্ছে কি তিল তিল করে মানুষকে শেষ করে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে, তার কাজকর্মকে নষ্ট করে দেবে, তার শরীর স্বাস্থ্যকে ধ্বংস করে দেবে, তার খাদ্য শক্তি বা হজম ক্ষমতা শক্তিটাকে ধীরে ধীরে শেষ করে দেবে, তার বাক শক্তিকে নষ্ট করে দেবে, তার যে শ্রবণ ক্ষমতাটাকে নষ্ট করে দেবে, তার দৃষ্টি শক্তিকে নষ্ট করে দিতে পারে, তার মস্তিষ্কের যে চিন্তা ভাবনা করার ক্ষমতা সেটাকেও শেষ করে দিতে পারে। বানের যে ক্ষতির প্রভাব সেটা ধীরে ধীরে মানুষের শরীরে জাগ্রত হয় এবং তিল তিল করে মানুষকে সর্বনাশ করে এবং তাকে মৃত্যুর পথে ঠেলে দেয়। এই বান হচ্ছে সাধক তার সাধনার শক্তি দিয়ে অর্জন করে থাকে বানের শক্তি, এবং যে কোনো মানুষের শরীরে সেই বান চালান করা যায়। মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে ব্রহ্মাণ্ড ভেদ করে বান একটা মানুষের শরীরে প্রবেশ করে যেতে পারে। সেই বানকে আটকানোর পদ্ধতি আছে এবং সেই বান থেকে রক্ষার পদ্ধতি আছে। কোন সাধারণ মানুষ এই বানকে কখনোই কাটাতে পারে না। এই বান কাটাতে গেলে কোনো ভালো সাধকের পরামর্শ নিতে হবে, যিনি তপস্যায় সিদ্ধ, দীর্ঘ বছর ধরে সাধনার মধ্যে আছেন, দীর্ঘ বছর ধরে তন্ত্র সাধনার মধ্যে যুক্ত আছেন, দীর্ঘ বছর ধরে মানুষের জন্য উপকার করে আসছেন। এই ধরনের কার্যে যারা দীর্ঘ বছরের অভিজ্ঞ মানুষ, এই ধরনের সাধক বা তান্ত্রিকের পরামর্শ নেবেন। একমাত্র বাঁচার উপায় এটাই। নিজে যদি পাকামো করেন কখনোই এই বান থেকে মুক্তি পাবেন না। হয়তো কিছু মন্ত্র পাঠ করলেন, পুজো পাঠ করলেন, তাতে বান কখনোই কাটে না। কোনো ঠাকুর দেবতার পুজো, মন্ত্র পাঠ, কোনো স্তোত্র পাঠ, কোনো কিছুতে বান কাটবে না। এই মন্ত্র পড়ে হয়তো সাময়িক আপনি একদিন, দুদিন, 3 দিন ভালো থাকলেন, কিন্তু আবার যখন শনি মঙ্গলবার আসবে, অমাবস্যা, পূর্ণিমা, গঙ্গায় জোয়ার ভাটা খেলবে, তখন এই বানের শক্তি আবার জাগ্রত হয়ে যাবে, আবার আপনাকে কষ্ট যন্ত্রণা দেবে। তাই বান কাটা কিন্তু সহজ সাধ্য নয়, যে কেউ বান কাটতে পারে না। কোনো স্পেশালিস্ট তান্ত্রিক বা সাধকের পরামর্শ গ্রহণ করুন। যদি বান শরীরে লেগে থাকে, যদি আপনার কাজকর্মের ক্ষতি হয়ে থাকে, শরীর স্বাস্থ্যের ক্ষতি হয়ে থাকে, ধীরে ধীরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকল হচ্ছে, আপনি শারীরিক ক্ষমতা হারাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছে, আপনার সেক্স পাওয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কর্মক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কোনো ভালো তান্ত্রিকের পরামর্শ নেবেন, তবেই এই বিপদ থেকে মুক্তির উপায় পাবেন এবং এই বানকে প্রতিরোধ করা। আজকে আপনি বানকে কাটালেন, ভবিষ্যতে যে আবার আপনাকে কেউ বান মারবে না তার কোনো গ্যারান্টি নেই। আপনার শত্রু আপনাকে মেরে ফেলার জন্য বারবার চেষ্টা করবে, আপনার কাজকর্ম, শরীর স্বাস্থ্যকে তিল তিল করে শেষ করার জন্য বারবার চেষ্টা করবে। তাই বানকে শুধু কাটালেই হলো না, বান কাটানোর পর আপনার শরীরটাকে বন্ধন করে দিতে হবে এবং বান মারার ফলে যে আপনার শরীরের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেইগুলোকেও ঠিক করা যেতে পারে। একজন সাধক তার তপস্যার দ্বারা এগুলোকে ঠিক করতে পারে। তাই কোনো অভিজ্ঞ সাধকের বা তান্ত্রিকের পরামর্শ নেবেন, যারা বহুদিন ধরে মানুষের উপকার করে আসছেন।
যারা বহু বছর ধরে এই কর্মের সাথে যুক্ত আছেন, এই ধরনের কোনো ভালো তান্ত্রিকের সাথে যদি পরামর্শ নিতে পারেন, তবেই এই বানের যে কষ্ট, যে যন্ত্রণা, তার হাত থেকে মুক্তি পাবেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে পাবেন এবং নিজের শরীরটাকে অবশ্যই বন্ধন করাবেন। যে তান্ত্রিকের কাছে যাবেন, নিজের শরীরটাকে বান কাটানোর পরে শরীরটা যখন আবার আপনার সুস্থ হবে, স্বাভাবিক জায়গায় ফিরে আসবে, তখন আপনি এই শরীরটাকে বন্ধন করাবেন, যাতে ভবিষ্যতে কোনো তান্ত্রিক এই বন্ধনকে ভেদ করে আপনার শরীরে বান প্রবেশ করাতে না পারে। এটা ভালো তান্ত্রিক ছাড়া কখনো সম্ভব নয়। পুজো পাঠ, যাগযজ্ঞ, ক্রিয়াকর্ম, বিভিন্ন রকম ক্রিয়াকর্ম, পুজো পাঠ করে, স্তোত্র পাঠ, স্তব পাঠ করে কিছুটা সাময়িক আরাম পাবেন, ঈশ্বরের মন্ত্রের শক্তির বলে কিছুটা কষ্ট কম হবে, কিন্তু বান কখনোই কাটবে না। তাই বান কাটাতে গেলে ভালো তান্ত্রিকের পরামর্শ নেবেন। আর যদি মনে হয় যে ভয়ঙ্কর সমস্যা, ভয়ঙ্কর কষ্টের মধ্যে আছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দীর্ঘ বছর ধরে মানুষের উপকার করে আসছি। আমার পরামর্শ নিলে বা আমার সহযোগিতা যদি প্রার্থনা করেন, নিশ্চয়ই উপকার পাবেন। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার এই বক্তব্যগুলো যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অন্যদের সুযোগ করে দেবেন দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামায়ার কাছে প্রার্থনা করি আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করুক। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নমস্কার।